হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত কেরিয়ার ক্লাসেস। আজকের অঙ্কের ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগত। তো দেখো, আজকে আমরা কি দেখব যে 2019 সাল থেকে, ঠিক আছে, 2019 সাল থেকে 2009 পর্যন্ত যতগুলো আমাদের পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, এই ক্লার্কশিপে যতগুলো প্রফিট অ্যান্ড লস যে পোর্শনটা আছে সেইগুলো আমরা আলোচনা করবো। ঠিক আছে, যতগুলো কোশ্চেন এসেছিলো এবং তার যে কতগুলো ওয়েটেজ এসেছে সেটা আমরা আলোচনা করবো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো 2019-এ প্রথম দুটো শিফট পরীক্ষা হয়েছিল। প্রথম শিফটে কোশ্চেন এসেছিলো তোমার প্রফিট অ্যান্ড লস থেকে 3খানা কোশ্চেন এসেছে। ওকে, 3খানা কোশ্চেন এসেছে। দেখো তার মধ্যে প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, যে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে কত, 10:11। শতকরা লাভ কত? তাহলে সিপি কত বলো তো? সিপি হচ্ছে তোমার 10, এসপি কত হচ্ছে 11। ঠিক আছে, তাহলে লাভ বা লস সবসময় বার করা হয় সিপির উপরে। ঠিক আছে, তাহলে আমার লাভ কত হচ্ছে 1 টাকা, আর সিপি কত আমার 10 টাকা। ঠিক আছে, 10 টাকা, 1-এ 10 মানে কত বলো তো? 10%, তাই না? কী করে হয়? এই 10 কাটো, দেখো 10%, তাহলে কত হলো আমার 10%। বি উত্তর। বোঝা গেল? বেশ, তারপরে দেখো পরের কী আছে। দেখো পরেরটা কী আছে বলছে, দেখো 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায়, ঠিক আছে, 10টি আপেল বিক্রি করলেন। তার ক্ষতি বা লাভ কত শতকরায়? ঠিক আছে, তো দেখো একটা কথা মাথায় রাখো, যে প্রথমে যে টাকাটা দেওয়া আছে সেটা সিপি ধরবে। ঠিক আছে, প্রথমে যে টাকা দেওয়া আছে, তাহলে প্রথমে টাকা দেওয়া ছিল কত বলো তো? 10 টাকা। তাহলে পরে কটা বিক্রি করেছে? 10টা করে আপেল বিক্রি করছে, তাহলে 10টা, তাহলে 10 কত হলো? 100 হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিপি। ঠিক, এবার দেখো পরে বিক্রি বিক্রি কখন করছে? 11 টাকায়। তাহলে 11 টাকায় পরে বিক্রি করছে, তাহলে তোমার 11টে করছে, তাই না? পরে তাহলে 11 121, তাহলে এটা হচ্ছে এসপি। বোঝা গেল? তাহলে সিপি হচ্ছে, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 121 টাকা। তার মানে লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। ঠিক, লাভ হচ্ছে 21 টাকা। তাহলে 21 টাকা আমি বললাম যে লাভ এবং লস দুটোই কার উপরে হয়? সিপির উপরে হয়। তাহলে 100-র উপরে। ঠিক আছে, তাহলে 100 যদি হয়, তাহলে কেটে কেটে 100কে 100 করো, তাহলে কত হবে? 21% কী হবে? প্রফিট হবে। ঠিক, 21% প্রফিট কোথায় আছে? 21% লাভ ডিতে আছে। বোঝা গেল? শুধু একটা ঠিক কথা মাথায় রাখবে, যে প্রথমে যেটা আছে, যে প্রথমে যেটা টাকা আছে, ঠিক আছে, সেই টাকাটাই সবসময় সিপি হবে, আর পরে যেটা টাকা আছে সেটা সবসময় এসপি হবে। তাহলে কিন্তু তোমার খুব চট করে অঙ্কটা হয়ে যাবে। বোঝা গেল? বেশ, তারপরে দেখো অঙ্কটা 3 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, বলছে যে 10% আর হচ্ছে 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে 10% তুমি শুধু একটা ছাড় মানে বিয়োগ, ছাড় বা লস সবসময় মাইনাস হয়। ওকে, তাহলে প্রথম বলছে 10% ছাড় দিয়েছো, তারপরে আবার 30% ছাড় দিয়েছো। ঠিক আছে, ওকে, তারপর দেখো 10% তো ছাড় দিয়েছো, আবার 30% ছাড় দিয়েছো, মানে -30/100। ঠিক আছে, তাহলে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, কতগুলো মাইনাসে মাইনাসে প্লাস, মানে 30। তাহলে কত হলো? এটা 40 আছে, -40 আর এদিকে +3, তাহলে কত হবে বলো? 37% আমার ছাড় দিয়েছে। বুঝতে পেরেছো? 37% ছাড় কোথায় আছে? বিতে আছে। দেখো 37% ছাড়। বোঝা গেল? খুব সহজ। যদি ছাড় দেয়, একটা কথা মাথায় রাখবে, যদি ছাড় দেয় তাহলে সবসময় মাইনাস হবে। ঠিক আছে, যদি ছাড় দেয় তাহলে তো সবসময় মাইনাস করবে। দেখো 19-এর সেকেন্ড শিফটে যেটা হয়েছিল, সেখান থেকে 4খানা কোশ্চেন আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে দিয়েছে। ঠিক আছে, 4খানা আমার কোথা থেকে দিয়েছে? প্রফিট অ্যান্ড লস থেকে দিয়েছে। ওকে, তো দেখো এবার এই কোশ্চেনটা কী বলেছে দেখো, যে বলছে একজন ফল বিক্রেতা কত বলেছে? 12 টাকা। তাহলে 12 টাকা প্রথমে আছে, তাহলে প্রথম যেটা থাকবে সেটা সিপি, এবং পরে যেটা মানে কটা বিক্রি করছে সেটা দিয়ে গুণ করে দেবে, ব্যাস। তাহলে কত হলো? 12/100, কত হলো বলো? 44। 12/144, তাহলে এটা হচ্ছে সিপি। ওকে, এবার পরে কটাকে বিক্রি করেছে? 15 টাকায় করে বিক্রি করেছে। তাহলে পরে যে 15 টাকা করে বিক্রি করেছে, আর এখানে 15 টাকা করে বিক্রি করেছে, পরে 15 টাকা বিক্রি করেছে, তাহলে 15 225 নাকি? 225, এটা হচ্ছে
এসপি, এটা কি বলো তো এসপি, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি। তোমার লাভ না লস কত হচ্ছে বলো? তাহলে তুমি যদি এটাকে বিয়োগ করো, ঠিক আছে, 144কে যদি 225 থেকে 144কে বিয়োগ করো, তাহলে কত হচ্ছে দেখো, 1 আর 4 আছে কয়ে 12, 8 12, ঠিক আছে। তাহলে 81 টাকা তোমার কি হচ্ছে বলো তো, লস হচ্ছে, ঠিক আছে। সিপি হচ্ছে 144 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত, 225 টাকা। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো সিপি কম মানে লস হচ্ছে। তাহলে লাভ কোথায় হয়, তোমার সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে একে পার্সেন্টেজ করে দাও, তাহলে যা হবে তাই হয়ে যাবে। তাহলে 9 9 81, ঠিক আছে, বুঝতে পারছো, 9 9 81। আর এটা হচ্ছে তোমার 9 কে 9, ঠিক আছে, 9 কে 9, 6 9 16 144। আবার 4 দিয়ে কাটো, 4 কে 4, আর এদিকে তোমার হচ্ছে কত, 25, ঠিক আছে, 25। তো তুমি নাও কাটতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, নাও কাটতে পারো। তো যাই হোক, যদি কেটে দিয়েছি তো কেটে দাও। তাহলে 25 আর এদিকে 9, তো 9 25 কত বলো তো, 225/4। তাহলে 4 5 20, ঠিক আছে, 4 6 24, আর হচ্ছে তোমার কত 10 থাকে, এটা হচ্ছে তোমার কত 25। তাহলে তোমার 56.25% হচ্ছে ক্ষতি। তাহলে কোথায় হচ্ছে সিতে আছে 56.25 ক্ষতি। বুঝতে পারছো না বলো? যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ওকে। বেশ, তারপরে দেখো কি আছে। তাহলে আমার প্রথম যেটা কথা বললাম, যে যদি এরকম টাইপের অঙ্ক দেয় তাহলে প্রথমে যে টাকাটা থাকবে সেটা সিপি, কারণ সিপি দিয়ে কিনি, তারপরে তো বিক্রয় মূল্য আসে, প্রথমে বিক্রয় মূল্য আসে, তারপরে বিক্রয় মূল্য আসে, তাই না? তো ওইভাবে করবে। দেখো কি বলেছে, কয়লার বাজার দাম কত বলেছে, কয়লার বাজার দাম কত, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, একটি পরিবারের খরচ একই রাখতে, ঠিক আছে, কয়লা বরাদ্দ কত হ্রাস করতে হবে, খরচ বলেছে, তার মানে এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক, তাই না? তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কী করে বার করবো আমরা সবাই জানো। আমি বলছি তাই, কিন্তু কি বলতো, এটা 1/5, 1/5 কী করে হলো, 20/100 মানে 1/5, ঠিক আছে, 1/5। তাহলে দেখো কত ছিল, আগে ছিল কত, দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ছিল কত 5 টাকা, এটা সিপি ছিল। আর সিপি বলতে গেলে প্রথমে দাম ছিল, আর 5 টাকার মধ্যে 1 টাকা বেড়েছে, তাহলে কত হয়েছে, 6 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে পরে হয়েছে এটা এটা প্রথমে ছিল 5 টাকা, পরে হয়েছে 6 টাকা, তাহলে কত বৃদ্ধি পেয়েছে বলো তো, 1 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 টাকাটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার যেটা বেড়েছে তার উপরে আমাকে কমাতে হবে, যে টাকাটা বেড়েছে তার উপরে কমাতে হবে। তাহলে 1 6 মানে কত বলো তো, 1 6 মানে 16.2 এটাকে, এগুলো কিন্তু ঠুটস্থ রাখতে হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে, যে 1 6 1 7 এগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। কারণ দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বা প্রফিট অ্যান্ড লস করতে গেলে তোমাকে আগে পার্সেন্টেজের অঙ্ক করতে হবে, ঠিক আছে। তাহলে আমার উত্তরটা কত হলো, 16.2 ওকে। বেশ, তারপরে দেখো কি আছে, দেখো আবার সেই একই অঙ্ক হচ্ছে, ক্রমিক ছাড় দিয়েছে 20%, হ্যাঁ 20% দিয়েছে, আর হচ্ছে তোমার কত 25% দিয়েছে। তাহলে 20% আর একটা হচ্ছে 25%, ঠিক। তাহলে দেখো দুটোই ছাড় দিয়েছে, তাহলে 20 × 25/100 নাকি। তাহলে 20 4 25 100, তাহলে 4 কে 4 তার 5, তাহলে +5, তাহলে +5 আছে আর এদিকে 25 আছে, তাহলে 20 20, তাহলে এখানে -20, 5 যদি এই 5টাকে যদি কাটিয়ে দিই, এখানে 20 আছে, তাহলে 25 থেকে 5 যদি বাদ দিয়ে দিলে 20 হবে। তাহলে 20 আর 20 তাহলে কত হবে, 40 হবে, তাই না? তাহলে 40 আমার কী হবে বলো তো, উত্তর হবে, এত শতাংশ আমার ছাড় হয়েছে, ঠিক আছে। সবসময় মার্ক প্রাইস উপরে হয়। তবে দেখো তোমাদের এই পিএসসি ক্লার্কশিপের যে অঙ্কগুলো এসেছে সব খুব সহজ অঙ্ক এসেছে, খুব কঠিন অঙ্ক নয়, ঠিক আছে। এর থেকে অনেক বড় বড় কঠিন কঠিন অঙ্ক থাকে, কিন্তু তোমরা এগুলো প্রিলিমিনারি প্রথম বা যারা বিগিনার আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ অঙ্ক, ওকে। দেখো বিক্রয় মূল্যের উপর বলেছে, দেখো বলে দিয়েছে, আমরা কি বললাম আগে, বললাম যে লাভ বা লস সবসময় কি হয়, ক্রয় মূল্যের উপর হয়, তাই না, ক্রয় মূল্যের উপরে হয়। কিন্তু এখানে বিক্রয় মূল্যের উপরে বলে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্যের উপর বলে দিয়েছে যেহেতু, তাহলে আমাকে বিক্রয় মূল্যই ধরতে হবে। তাহলে ফ্র্যাকশন ভ্যালু বার করো, তাহলে ফ্র্যাকশন ভ্যালু কী করে বার করবো বলো তো, 15 কত বলো তো 100, তাই না, যেহেতু পার্সেন্টেজকে উড়ালাম তাহলে নিচে 100 লিখলাম। তাহলে 3 5 20 আর 5 20 100, ঠিক। তাহলে দেখো এইটা হচ্ছে কি বলতো এসপি, যেহেতু বিক্রয় মূল্যের উপরে বলে দিয়েছে, 20টা হচ্ছে এসপি, ঠিক আছে। আর ক্ষতি কত হয়েছে বলো তো, ক্ষতি হয়েছে আমার 3 টাকা। তাহলে 20 টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে 3 টাকা, তাহলে আমার কেনা কত ছিল বলো, তাহলে কেনা ছিল আমার 23 টাকা, তাই না।
কেন কত ছিল 23 টাকা ছিল, বুঝতে পারছো? তাহলে আমার সিপি হচ্ছে তোমার 23 টাকা, কারণ 20 টাকায় বিক্রি করে তুমি 3 টাকা যদি লস করো, তাহলে 3 টাকা লস করলে তোমার 20 আর 3 23 টাকা হবে। তাহলে আমি 3 টাকা আমি এবার বার করতে বলেছে আমাকে ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য কত বলো তো 23 বলেছে, তা 23 ইন্টু 100 করে দাও, ঠিক আছে, 100 করে দাও, তাহলে কত হচ্ছে 300, ঠিক। তাহলে 300 হচ্ছে, দেখো 300, তা 300 যে হচ্ছে, তাহলে 23কে 23, ঠিক আছে, তাহলে 23কে 23 আর 7 হচ্ছে, তাহলে 3 23 69, তাহলে 23 69, তাহলে 1-এর 23, আমার 13 × 1 = 23 কত বলো তো ক্ষতি। তাহলে আমার উত্তর কত আছে, এতে আছে উত্তর, ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম? যদি বলে দেওয়া থাকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপরে, ঠিক আছে, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে বলে দেওয়া থাকে তাহলে আমাকে তার উপরেই করতে হবে, যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে। আর যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে সিপির উপরেই করতে হবে, বুঝতে পারছো? তারপরে দেখো 15 কোশ্চেনটা দেখো, 2015-তে দেখো যে ক্লার্কশিপ হয়েছিল তোমাদের, সেখান থেকে 4খানা কোশ্চেন আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে এসেছে। কখানা? 4খানা কোশ্চেন আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে এসেছে। তো দেখো বলছে 10টি বস্তুর ক্রয় মূল্য 7টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তো 10টা বস্তুর ক্রয় মূল্য, তো 10 ইন্টু সিপি, ঠিক আছে, ক্রয় মূল্য বলেছে। আর 7টি কী করেছে, আমার বিক্রয় মূল্যের সমান এসপি। দেখো আমাদের অনুপাতের গল্প যদি আসে, তাহলে দেখো আমাদের অনুপাতের যদি গল্প আসে তাহলে কী হবে বলো তো, এই যে এসপিটাকে নিচে চলে এসো, তাহলে সিপি তো আছে এই পাশে আর এসপিটা নিয়ে চলে এসো, ঠিক আছে, তাহলে কত হবে 7 কত আছে বলো তো 10, তাহলে সিপি হচ্ছে আমার 7 টাকা আর এসপি হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তো আমার লাভ ক টাকা হয়েছে বলো তো, লাভ টাকা হয়েছে আমার 3 টাকা, তাই না, 7 টাকা জিনিস আমি 3 টাকায় লাভ করেছি, বুঝতে পারছো? তাহলে এসপি বলেছে, তাহলে লাভ বা এর কত, তাহলে সিপি যদি হয় তাহলে কত হচ্ছে তোমার 7 হচ্ছে। আর 7-এর 1/7 আমি কি বলেছিলাম যে ওগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে 1/7 হচ্ছে 14×2=7%, ঠিক আছে। তাহলে দেখো 14×2=7, তাহলে কত 3×14=42, 3×14=42, 3 × 6 আর এদিকে 7, এত পার্সেন্ট আমার 42 এই 6-7 দিয়ে, এখানে উত্তর নেই, ঠিক আছে, এখানে উত্তর নেই, এই উত্তরগুলো ভুল আছে। সুতরাং আমার উত্তর কত হবে বলতো 42.6-7%, ওকে, 42.6-7% আমার উত্তর হবে, বোঝা গেল? বেশ, খুব সহজ অঙ্ক একদম, যারা বিগিনার তাদের জন্য খুব ভালো। এই ক্লার্কশিপের অঙ্ক এরকমই থাকবে। যে এবারে কিন্তু যে এটা হলো তোমার ফুড এসআইটা হলো, তো বুঝতেই পারছো যা হয়েছে হয়েছে, দেখে লাভ নেই, কিন্তু পড়ে যেতে হবে ভাই, ঠিক আছে, না যদি পড়ো তাহলে কিন্তু কিছু করার যাবে না, তোমার হাতে কিছু নেই, যেটা আছে সেটা তোমাকে করতে হবে। দেখো একটা বইয়ের ধার্য মূল্য কত বলেছে, 150 টাকা বলেছে, ছাড় দিল কত 10% ছাড় দিল, তাহলে 10% যদি ছাড় দেয় তাহলে 100 টাকা যদি মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, ঠিক আছে, 10% যদি ছাড় দেয় তাহলে 90%-এর ধার্য মূল্য কত, কত বলেছে আমার 100 টাকা, তাহলে 100% সমান কত বলো তো 150, ঠিক। তাহলে 10%-এর ভ্যালু কত হচ্ছে আমার 15 টাকা, ঠিক আছে। তাহলে আমি 10% যখন ছাড় দিচ্ছি তখন আমার 90% থাকছে, ঠিক আছে। তাহলে 90% আমাকে 10 দিয়ে 90 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 90 দিয়ে যদি গুণ করি তাহলে এটাকেও 9 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 15 135, 9 15 135 টাকা হবে। 10%-এর ভ্যালু যদি 15 টাকা হয় তাহলে 90%-এর ভ্যালু কত হবে বলো, 9.90, তাহলে 9 15 135 টাকা হবে, ঠিক আছে, উত্তর এ উত্তর, বুঝতে পারছো? সহজ অঙ্ক একদম, ক্লার্কশিপে যতগুলো মানে প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন এসেছে ম্যাক্সিমামটা সহজ, ঠিক আছে, ম্যাক্সিমাম সহজ অঙ্ক। দেখো কী বলছি, দেখো যে একটা বই 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলো, বাই সিপি হচ্ছে 50 টাকা আর 50 টাকা, আর এসপি কত বলো তো 40 টাকা, তা আমার লস কত হলো বলো, লস করো 10 টাকা হলো। আর আমি কি বললাম যে লস অ্যান্ড প্রফিট অ্যান্ড লস সবসময় সিপির উপরে হয়, তাহলে সিপি তো নিচে 50 টাকা হবে, তা ইন্টু 100, তাহলে 50কে 50, 50 দুগুণে 100, তাহলে কত হলো আমার 20% কী হলো ক্ষতি হলো, তাহলে কোথায় হচ্ছে 20% আমার ক্ষতি, বোঝা গেল? কোনো সমস্যা? অবশ্যই তোমরা যদি সমস্যা মনে করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে একবার কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে, নাহলে তো বুঝতে পারা যাবে না যে ক্লাসটা কেমন লাগছে, কিভাবে তোমাদের ক্লাসটা তো তোমাদের বেশি ভালো লাগবে সেইভাবে আমরা করার চেষ্টা করব। দেখো
তাহলে কী বলছে, একটা দ্রব্যের কী বলছে, প্রথমে কত বলছে 20% হ্রাস পেল, আর পরে 20% বৃদ্ধি পেল, ওই আগের মতোই। তাহলে প্রথমে হ্রাস পেয়েছে 20%, ঠিক আছে, পরে বৃদ্ধি পেয়েছে কত 20%, ঠিক। তাহলে এটা তো প্লাস হয়, তাহলে প্রথমে হ্রাস পেয়েছে 20% আর পরে হ্রাস পেয়েছে কত বলো তো, বৃদ্ধি পেয়েছে 20% বাই 100। তাহলে 20 তো অটোমেটিক কেটে গেলো, প্লাস মাইনাসে 20 কেটে গেলো, মাইনাসে মাইনাসে কত, প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস, তাহলে শূন্য শূন্য দুটো শূন্য কেটে দাও, তাহলে 4% কী হলো বলো তো আমাদের লস হলো। তাহলে 4% লস হলো, কোথায় আছে আমাদের সিটে আছে 4% লস হলো, বুঝতে পারছো? খুব সহজ অঙ্ক, তোমরা যদি একটু মানে ধৈর্য ধরে করো বা দেখো তাহলে কিন্তু অটোমেটিক তোমরা যে কোনো অঙ্ক তোমরা পেরে যাবে, খুব সহজ, খুবই সহজ, ঠিক আছে। তারপর দেখো কী আছে, দেখো 13 কোশ্চেনটা দেখো, পিএসসি ক্লার্কশিপের 7খানা কোশ্চেন আছে, মানে অনেক কোশ্চেন দিয়ে দিয়েছে পিএসসি ক্লার্কশিপে, তোমাদের 7খানা কোশ্চেন দিয়ে দিয়েছে। কী বলছে দেখো, একটা ব্যবসায় 20% লাভ হয়, তারপরে আবার 15% ক্ষতি হয়, একই আগের অঙ্কটাই, মানে বুঝতে পারছো সামগ্রিকভাবে ব্যবসায়। তাহলে প্রথমে লাভ কত 20% লাভ, ঠিক আছে, তারপরে আবার কত পার্সেন্ট ক্ষতি বলেছে 15% ক্ষতি, ঠিক আছে। এখানে প্লাস লিখলাম, এবার প্লাস মাইনাস যা হবে হবে, যদি উল্টো পাল্টা আসে তাহলে মাইনাসই হবে, তাই না। তাহলে 20% লাভ আর হচ্ছে তোমার কত -15% লস বাই 100, ওকে। দেখো তাহলে কত হচ্ছে, দেখো 15কে 20কে 20, 5 20 100, 5 5, 3 5 15, তাই না। তাহলে মাইনাস আছে, মাইনাস আর প্লাসে মাইনাসই হলো, ঠিক আছে। তাহলে -3 আর -15, তাহলে -18, -18 যদি হয় তাহলে 20 থেকে বাদ দিয়ে দাও, তাহলে +20 আছে, তাহলে প্লাস আমার কত হবে, তোমার 2% লাভ হবে, ঠিক আছে। 2% কত হবে আমার লাভ হবে, কারণ 20 থেকে 18 বাদ দিলে 20% 2% লাভ হয়, পাক্কা, বুঝতে পারছো? বেশ, দেখো তারপরে দেখো কোশ্চেন, এই সালে কিন্তু 7খানায় তোমার প্রফিট অ্যান্ড লস থেকে আসছে এবং আসবেই। প্রফিট অ্যান্ড লস খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমার চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, ঠিক আছে। যে কোনো পরীক্ষায় অ্যারিথমেটিকের মানে মাদার চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে, আসবেই। একজন দোকানদার 2 কেজি দরে 2 টাকা কেজি দরে 16 কেজি কী করেছে লবণ কিনেছে এবং 4 টাকা 80 পয়সা দরে 10 কেজি লবণ কিনে মিশিয়ে তাকে 4 টাকা করে করেছে। তাহলে প্রথমে 2 টাকা করে কিনেছে, ক কেজি কিনেছে বলো, 16 কেজি কিনেছে, তাই না। তাহলে 16 কেজির দাম কত, 32 টাকা, ওকে। এবার দেখো তোমার কত বলেছে, 4 টাকা 80 পয়সা, তাই না। 4 টাকা 80 পয়সা করে ক কেজি কিনেছে, 10 কেজি কিনেছে। তো 10 কেজি যখন কিনবে তখন কত হলো, গুণ করে দাও, তাহলে কত হবে 48 টাকা হলো, ঠিক আছে। তাহলে টোটাল পয়সা কত হলো, টোটাল টাকা কত হলো, 8 আর 2 10, 10 শূন্য, ঠিক আছে, 7 আর দিকে 4 3 7 8, তাহলে আমার সিপি হলো কত বলো তো, আমার 80 টাকা। এবার কি বলেছে, আমার দেখো আগে ছিল 16 কেজি আর এখন হলো কত 10 কেজি, তো টোটাল কত 26 কেজি, আর 26 কেজি প্রত্যেক কেজি কত টাকা বিক্রি করেছে, 4 টাকা করে বিক্রি করেছে, বুঝছো। তো 4 টাকা করে যদি বিক্রি করে, তাহলে 26 4 কত 104 টাকা, তাহলে এসপি হলো কত বলো তো আমার 104 টাকা। তাহলে এসপি আর সিপির তাহলে আমার নিশ্চয় লাভ হচ্ছে, লাভ যদি হচ্ছে তাহলে ক টাকা লাভ হচ্ছে, 20 আর এদিকে তোমার 104 টাকা, এটা ঠিক আছে 104 টাকা, তাহলে 24 টাকা আমার কি হচ্ছে লাভ হচ্ছে, ক টাকার উপরে বলো তো, 80 টাকার উপরে। আমি কি বলেছিলাম, পার্সেন্টেজ বার করতে হলে সবসময় কী করতে হবে, ক্রয় মূল্যের উপরে মানে ক্রয় মূল্যকে নিচে লিখতে হবে। তাহলে দেখো 3 8 24, 8 10 80, তাহলে 0 কে 0 কাটলা, তাহলে কত হবে 30% হলো। তাহলে 30% আমার কী হলো বলো তো, লাভ হলো, তাই না। 30% লাভ, তাহলে আমার এই তো উত্তর আছে 30%, বুঝতে পারছো, একদম সহজ অঙ্ক, হ্যাঁ। বেশ, তারপর দেখো কি আছে, একটি হাত ঘড়ি ক্রয় মূল্য কত বলছে, 450 টাকা। একটা হাত ঘড়ির কত মূল্য, ক্রয় মূল্য কত, 450 টাকা, এটা সিপি বলেছে, এবং ওটাকে আবার কি কততে বিক্রি করছো, 540 টাকায় বিক্রি করছো, তাহলে এসপি বলেছে, ঠিক, বুঝছো। তাহলে তুমি পার্থক্য কত হচ্ছে, তো 450 থেকে তোমার 50, 50 আর এদিকে তোমার 40, তাহলে কত হবে 90 টাকা আমার কি হচ্ছে, আমার লাভ হচ্ছে, তাই তো। এবার লাভ আমি কি বলেছিলাম যে সবসময় ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্সেন্টেজ বার করতে হলে সিপির উপরে, তাহলে সিপি কত আমার 450, তাহলে শূন্য কাটো, এদিকে একটা শূন্য কাটো, 45কে 45, 45 দুগুণে 90, তাহলে কত হবে 10 আর এদিকে 2 কত হয় 20%, তাহলে 20% আমার কি হচ্ছে বলো তো, আমার লাভ হচ্ছে, কোথায় 20% দেখো 20% লাভ, ওকে। একদম সহজ অঙ্ক, জলের মতো অঙ্ক, তোমরা একটু দেখো, কারণ এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস মানে একদম ক্লার্কশিপের হুবহু তুলে দিয়েছে কোশ্চেন, মানে হুবহুই আমি ক্লার্কশিপের কোশ্চেনগুলো করাচ্ছি। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট অবশ্যই জানাবে, ওকে।
দেখো কি বলছে, একটা পাত্রে 41.5 লিটার আমের রস ধরে মানে হয় বা পাত্র আছে, একজন রস বিক্রেতা আধা লিটারের বোতলে বিক্রি করতে চান, তাহলে কতগুলো আধা লিটার বোতল লাগবে? তাহলে আধা লিটার লাগে, মানে অর্ধেক লিটার থাকে। তাহলে আমার টোটাল ওর ইয়েতে ওই কী বলে তোমার ওর পাত্রের মধ্যে কত 41.5 লিটার আছে, আর একটা বোতলে আধা লিটার মানে 500 ml করে যদি লাগে তাহলে কটা বোতল লাগবে? তাহলে 500 ml করে হাফ দিয়ে গুণ করে ভাগ করে দাও, তাহলে ভাগ যদি করো তাহলে গুণ করে দাও, এটাকে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 41 × 5 × 2, তাহলে 5 দুগুণে 10, 41 দুগুণে 82, 82 আর একে 83, তাই না? তাহলে 83 কেন, এটা তো দশমিক উড়ে গেল, তো 83 এখানে আমার কী লাগবে বলো তো? আমার বোতল লাগবে, বুঝতে পারছো? 83 এখানে আমার বোতল লাগবে, বোঝা গেল? বেশ, তারপরে দেখো কী আছে, বলছে 12.5% লাভ করতে হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে 12.5% তোমাকে মাথায় রাখতে হবে। এই 12.5%কে লিখতে পারি আমরা 1/8, ওকে? তো যেহেতু লাভ বলেছে, তাহলে আমি কি বলেছিলাম, লাভ বা লস হয় সিপির উপরে, তাহলে সিপি যদি 8 টাকা হয় তাহলে লাভ কত 1 টাকা হয়েছে, তাহলে এসপি কত বলো? এসপি হচ্ছে কত বলো তো? 8 আর 1 কত 9 টাকা, ঠিক আছে? তাহলে সিপি ইস টু এসপি কত হবে বলো? তাহলে 8 ইস টু কত হবে? 9 হবে, ওকে? 8:9, কোথায় আছে 8:9? বিতে আছে। বুঝতে পারছো না বলো, ঠিক আছে? বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এর থেকে কত সহজে করা যায় সেটা আমরা দেখব, ওকে? বেশ, তারপর দেখো কি আছে 17 কোশ্চেনে দেখো কি বলছে, যে কোনো বস্তুর ধার্য মূল্য 2/3 বস্তুর বিক্রি করলে 10% লাভ হয়। 2/3 বলছে, 2/3 ধার্য মূল্যের বলেছে, তাই না? ধার্য মূল্য 2/3 বলেছে, তা ধার্য মূল্য 2/3, ঠিক আছে? 2/3 ধার্য মূল্য, তাহলে নিচেরটা কত বলো তো? মার্ক প্রাইস, ধার্য মূল্য, ঠিক? আর উপরটা কত বলো তো? এটা এসপি, বিক্রি করেছে। তাহলে এমপি ইস টু এসপি কত বলো? এমপি ইস টু এসপি কত বলো? যে 3:2, বোঝা গেল? এবার দেখো পরে কত বলেছে, 10% কী হয়েছে? 10% কী হয়েছে বলো? আমাদের ক্ষতি হয়েছে। তাহলে 10% যখন ক্ষতি হবে তখন 1/10, নিচেটা কত হবে? আমি লাভ বা লস কত কিসের উপরে হয়? সিপির উপরে হয়। তাহলে সিপি হচ্ছে কত বলো? সিপি হচ্ছে আমার 10 টাকা, আর এসপি কত হচ্ছে বলো? যেহেতু লস হয়েছে, এই 10 টাকা জিনিস 1 টাকা লস হয়েছে, তাহলে এসপি কত? 9 টাকা হয়েছে, ঠিক আছে? তাহলে 9টা হচ্ছে এসপি, তাই না? তাহলে দেখো এসপি ইস টু সিপি সমান কত বলো? 9:10, ওকে? এবার দেখো এখানে এসপি কত? 9 টাকা, আর এখানে এসপি হচ্ছে 2 টাকা, তাহলে একে 9 দিয়ে গুণ করো আর একে 2 দিয়ে গুণ করো, তো 9 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? এটা 27 হবে, ঠিক আছে? আর এটা 18 হবে, 9 দুগুণ 18, আর এটা 2 দিয়ে গুণ করে এটা 18 হবে, কারণ এসপিতে সেম, দুজনের ক্ষেত্রে সেম, আর 10 দুগুণে 20। তাহলে দেখো এমপি কত পেলাম আমি বলো? এমপি কত পেলাম? আমি 27 টাকা পেলাম, তাই না? তাহলে এমপি 27 পেলাম, এমপি ইস টু এসপি তুমি লিখে রাখো, অসুবিধা নেই। সিপি তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে এমপি হচ্ছে 27 টাকা, ঠিক আছে? এসপি হচ্ছে কত বলো তো? এসপি আমার 18 টাকা, হ্যাঁ? আর সিপি হচ্ছে কত? 20 টাকা। এবার বলেছে যে যদি ধার্য মূল্যে সে বিক্রি করতো, তো ধার্য মূল্য কত? ধার্য মূল্য 27 টাকা, আর সিপি কত? আমার 20 টাকা, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 7 টাকা, ঠিক? 7 টাকা, তা 7 টাকা, তাহলে লাভ আর লস বলেছে, তাহলে লাভ লস সবসময় সিপির উপরে হয়, তাহলে সিপির উপরে তাহলে নিচে 1 2 20 বসিয়ে দাও, 20 বসিয়ে দিয়েছি, তাহলে 20 কে 20, 5 20 100, তাহলে কত? 35%, তাই না? 5 7 35% হচ্ছে আমার লাভ হতো, ঠিক আছে? 35% আমার লাভ হতো। বুঝতে পারছো না? ওকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটা ভালো লাগলে পরে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম পুরো কন্টেন্ট বেসিস তোমরা ভিডিও বা ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে। দেখো তারপর কি আছে, দেখো একটা বইয়ের ধার্য মূল্য কত? 120 টাকা, এমপি 120 টাকা, আর ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হলে বিক্রয় মূল্য কত? তাহলে ধার্য মূল্য কত? 100%, ঠিক আছে? তাহলে 100% সমান হচ্ছে 120 টাকা, ঠিক আছে? এবার বলছে যদি 10% ছাড় দাও তাহলে 90%, তাহলে 90% ভ্যালু কত হবে সেটা? তাহলে বিক্রয় মূল্য যেটা হবে সেটা, তো 90% ভ্যালু কত? ঠিক আছে, বিক্রয় মূল্য কত, তাই তো? তাহলে হচ্ছে দেখো এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে 10% সমান 12 টাকা, 10%, তাহলে একে 10%, তাহলে একে 9 দিয়ে গুণ করে দাও,
তাহলে 90 হয়ে যাবে। 90%-এর ভ্যালু কত? তাহলে 9 দিয়ে গুণ করে যদি যাও তাহলে 9 12 108, 108 টাকা হবে। বুঝতে পারছেন আমাদের? খুব সহজ, ইজি কোশ্চেন, তাই না? বেশ, তারপরে দেখো কি আছে। 2009 দেখো, 2009 কিন্তু দুটো শিফটে হয়েছে, 2000 দুটো শিফটে হয়েছে 2009 কিন্তু। হ্যাঁ, তো প্রথম যে শিফটে আছে দেখো, 6খানা কোশ্চেন দিয়েছে, 6খানা কত দিয়েছে? কোশ্চেন দিয়েছে, তাই না? তাহলে একটা বইয়ের ধার্য মূল্য কত বলছে? এমপি কত? 65 টাকা, 165 টাকা, 165 টাকা। আর এসপি বিক্রয় মূল্য কত? এসপি কত বলো? এসপি হচ্ছে কত বলো তো? 132 টাকা দিয়েছে। শতকরা ছাড় চেয়েছে ভাই, কত শতকরা ছাড় হয়েছে? তাহলে ছাড় কত দিয়েছে? এখানে 5 থেকে 3 হলো, আর 6 থেকে 3, তাহলে 33 টাকাও ছাড় দিয়েছে। কতর উপর ছাড় দিয়েছে? 165 টাকার উপরে ছাড় দিয়েছে, কারণ মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য 135 টাকা। তাহলে এখানে শুধু পার্সেন্টেজ করে দাও, তাহলে 33, এখানে যদি 5 দিয়ে গুণ করে দেখো তাহলে 165 আসে, তাই না? 3 5 15, 5 15, 5 থেকে 5, 4 থেকে 5 20 100, তাহলে কত হবে? আমার 20% আমার কি হয়েছে? ছাড় দিয়েছে। কোথায় আছে 20% ছাড়? ঠিক আছে, এগুলো অঙ্ক তো বটেই, মানে একদম জল ভাত, মানে পান্তা ভাত আর কি, পান্তা ভাতের মতো অঙ্ক। যদি তোমরা একটু তোমাদের মাথা খাটিয়ে করো তাহলে তোমরা অটোমেটিক অঙ্কগুলো করতে পারবে। ওকে, দেখো কি বলেছে 20 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে মোহনলাল কি বলছে? 675 টাকায় একটা রেডিও কিনে 12% লাভ করলো। ঠিক আছে, তাহলে বিক্রয় করলো, বিক্রয় মূল্য কত? ঠিক আছে, বিক্রয় মূল্য কত, তাই তো? তাহলে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু বলো। আচ্ছা আচ্ছা, কিনে কিন্তু, তাহলে সিপি আমার কত বলেছে? 12%-এর ফ্র্যাকশন ভ্যালু আগে বার করো। 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো? 3 4 12, এদিকে 25, তাই না? ঠিক আছে, তাহলে 25 টাকার জিনিস 3 টাকা ও লাভ করেছে, তাহলে বিক্রি করেছে কত টাকায়? বিক্রি হয়েছে 25 আর 3 28 টাকায় বিক্রি করেছে। ওকে, 28 টাকায় বিক্রি করেছে, বুঝতে পারছো? তাহলে 28 টাকায় যখন বিক্রি করছে, তাহলে 25-এর ভ্যালু কত বলো তো? 675 টাকা দিয়েছে, তাই না? তাহলে 5 পজিশন হচ্ছে তোমার 25 25, 625 আর 2, তাহলে 27, 25 27-এ কত বলো তো? 25 27-এ তোমার 675। এবার 1 ইউনিটের ভ্যালু কত? তোমার বিক্রয় মূল্য কত? 28, তাহলে 28 আর 27-এ গুণ করে দাও। ঠিক আছে, তো দেখো 7 8-এ 56 আছে, গুণ করে দাও, তাহলে লাস্টে যা 6 উত্তর হবে সেটাই উত্তর। দেখো একটাই হচ্ছে, দেখো লাস্টে 6 উত্তর আছে, কত? 7 8-এ 56, এটাই উত্তর। বোঝা গেল? বুঝতে পারছো? খুব সহজ অঙ্ক, একটু মানে মাথা খাটিয়ে করো, দেখো অটোমেটিক তুমি বুঝতে পারবে। দেখো দেখো, আমের প্রতি কেজি মূল্য কত বলো তো? 20 টাকা থেকে 23 টাকা করেছে। 20 টাকা ছিল, করেছে 23 টাকা। ঠিক আছে, তাহলে বর্ধিত শতকরা কত? তাহলে আগে ছিল 20 টাকা, এখন হচ্ছে কত? 23 টাকা। কত টাকা বাড়িয়েছে? 3 টাকা বাড়িয়েছে। কতর উপর বাড়িয়েছে? 20-র উপর বাড়িয়েছে। তাহলে 100 দিয়ে গুণ করে দাও, 5 20 100, তাহলে কত হবে? 15%, তাই না? 15% তোমার উত্তর। কোথায় আছে? সিতে উত্তর। বোঝা গেল? কোনো সমস্যা? কোনো নো ডাউট, খুব সহজ কোশ্চেন। ঠিক আছে, দেখো এই কোশ্চেনগুলো এইভাবে তোমরা সলিউশন করবে। ঠিক আছে, বিশেষ করে যারা বিগনার বা যারা প্রথম দেখছো তারা কিন্তু খুব ইজিলি অঙ্কগুলো করতে পারবে। তো অবশ্যই হ্যাঁ, যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করছো বা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরকম ভিডিও তোমরা অনায়াসে পেয়ে যাবে। ওকে, বেশ, দেখো প্রথমটা কি বলেছে দেখো, এই 22-এর কোশ্চেনটা কি বলেছে? 180 টাকায় একটা জিনিস কত বলছে? 10 টাকা ক্ষতি হয়। ঠিক আছে, কত টাকায় কত বলছে? কত টাকায় জিনিসটি বিক্রয় করলে 10% লাভ হবে। ঠিক আছে, ক্ষতি হয়, বিক্রয় করছে। তাহলে আমার সিপি কত বলো তো? সিপি কত? সিপি যদি আমি সবসময় 100 ধরতে হয়, তাহলে 10% ক্ষতি করছে, তাহলে 10% ক্ষতি করে তাহলে বিক্রয় মূল্য প্রথমে কত বলছে? তাহলে 10% বাদ দিয়ে দিলাম, তাহলে 90% সমান 10%, 100 থেকে 10% বাদ দিয়ে দিলাম, তাহলে 90% সমান হচ্ছে 180 টাকা। তাহলে 90-কে 90, 90 দুগুণে 180। ঠিক আছে, এবার তোমাকে বার করতে হবে 110 টাকা লাভ করবে, তাহলে 100 টাকা জিনিস আমাকে 10 টাকা লাভ করতে হবে। তাহলে 110-এর ভ্যালু কত হলো? তাহলে 110-এর ভ্যালু হচ্ছে তোমার 110 ইন্টু কত? 2 টাকা, তাহলে কত হবে? 22 দশমিক, তাহলে 220 টাকা হবে। তাহলে উত্তর তোমার 220 টাকা। বলো, অঙ্ক তো কিছু আছে বলো, তোমরা যদি একটু যদি মাথায় রাখো বা মাথায় যদি খেলাও তাহলে অটোমেটিক তোমার অঙ্ক পেরে যাবে। ওকে, বেশ, তারপরে কি আছে দেখো,
23-এর কোশ্চেনটা কী আছে দেখো, 23-এর কোশ্চেন কী আছে, যে একটা কাপড়ের বলছে একটা কাপড় 20 টাকায় বিক্রি করলো, নিয়ে 25% লাভ করলো, তাহলে কাপড়টির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো তুমি বুঝতেই পারছো 25% লাভ করলো, তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু তুমি বার করো, তুমি যেভাবে করবে 100 করে করলেও হবে, না না করলে তাহলে 25কে 25, 4 25 100, ঠিক আছে, বিক্রয় করলো, তাহলে 4 টাকার জিনিস আমাকে কত 1 টাকা লাভ করেছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত 80 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 5 ষোলো 80, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত বলো 4 ষোলো 64 টাকা, তাহলে আমার সিপি এর নিচেটা সবসময় সিপি হয়, এটা সিপি, তাই না, এই নিচেটা সিপি সবসময়, তাহলে সিপি 1 ইউনিটের ভ্যালু যদি 64 টাকা হয়, তাহলে তোমার 4 ইউনিটের ভ্যালু কত 64 টাকা, কোথায় আছে উত্তর, সিতে উত্তর, তাই না, সিতে উত্তর 64 টাকা। বোঝা গেল? সহজ না কঠিন বলো? খুবই সহজ। তোমরা একটু যদি ধ্যান দিয়ে বা ধৈর্য ধরে ক্লাসটা করো, তাহলে মোটামুটি তোমরা প্রত্যেকটাই এগুলো এবং এগুলো কিন্তু তুমি যদি পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করে থাকো, তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য, ঠিক আছে। বেশ, তারপরে কী আছে দেখো, 24-এর অঙ্কটা দেখো কী আছে, কী বলছে দেখো, যে চায়ের দাম বলছে 30% বৃদ্ধি পেয়েছে, ভালো কথা, 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে 30%-এর ফ্র্যাকশন ভ্যালু আগে বার করো ভাই, তাহলে 30%-এর আগে ফ্র্যাকশন ভ্যালু যদি বার করো, তাহলে 30/100, তাই না, তাহলে 0 কাটো, তাহলে আমার 30/10 বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে কত ছিল বলো তো, আগে ছিল 10 টাকা, আর এখন হলো কত, টাকা বেড়েছে, আমার 3 টাকা বেড়েছে, তাহলে 13 টাকা হলো, তাহলে প্রথমে 10 টাকা ছিল, এখন 13 টাকা হলো, তাহলে 1 কেজি চায়ের দাম পূর্বে বর্তমানে, তাহলে বর্তমানে তোমার কত চায়ের দাম বলো তো 78 টাকা, ঠিক আছে, তাহলে 6 13 78, তাহলে 6 13 মানে 6 গুণ হয়েছে, তাহলে এই 6 গুণ দিয়ে আমি গুণ করে দিই, তাহলে আগেকার টাকাকে, তাহলে 6 10 60, তাহলে আগে ছিল কত বলো তো 60 টাকা ছিল, তাই না, আগে ছিল কত 60 টাকা ছিল। বোঝা গেল? অঙ্ক কঠিন আছে? কোনো কঠিন নেই, খুব সহজ অঙ্ক, তোমরা ইজিলি করতে পারবে। বেশ, তারপর কি আছে দেখো, সেকেন্ড শিফটেও মোটামুটি 6খানা কোশ্চেন এসেছে দেখো, 30খানা কোশ্চেনের মধ্যে যদি তোমার 40খানা বা 30খানা কোশ্চেনের মধ্যে যদি তোমার 6খানা কোশ্চেন মানে প্রফিট অ্যান্ড লস থেকে আসে, মানে একটা বিশাল ব্যাপার, বিশাল ওয়েটেজ বা বিশাল অ্যামাউন্টের তোমাদের এখান থেকে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, 2 কেজি আলুর দাম কত 6 টাকা এবং 4 কেজি পেঁয়াজের দাম কত 15 টাকা হলে আলু পেঁয়াজের বাজার দর মানে কি প্রতি কেজিতে কত, তাহলে আলু যদি হয় তাহলে 6 টাকা আছে, আর এদিকে তোমার 2 কেজির দাম, তাহলে প্রতি কেজি কত, এটা হচ্ছে আলু, আর পেঁয়াজ কত, পেঁয়াজ হচ্ছে 15 টাকায় ক কেজির দাম 4 কেজির দাম, তাহলে 4 কেজি দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 কেজি হয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে তোমার 3 দুগুণে 6, 3 একে 3, 3 5-এ 15, এই 4 টাকা এদিকে গুণ করে দাও, তাহলে 4 কত হবে 5 হবে, বুঝতে পারছো, তাহলে আলু এটা হচ্ছে পটেটো আর এটা হচ্ছে পেঁয়াজ, তাহলে 4:5 কোথায় আছে 4:5, বুঝতে পারছো সমস্যা, এনি প্রবলেম, ঠিক আছে, খুব সহজ অঙ্ক, ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, শুধু তোমাদের একটু ফোকাস রাখতে হবে, তাহলে ইজিলি হয়ে যাবে, এবং ক্লার্কশিপে খুব একটা কঠিন অঙ্ক পড়ে না, ঠিক আছে, খুব কঠিন অঙ্ক পড়ে না, কখনোই পড়ে না। বলছে কি বলছে যে 467 টাকা 50 পয়সা, 467 টাকা 50 পয়সা মানে 7.5 টাকা বিক্রি করে বলছে 25 টাকা 50 পয়সা লাভ করে, তাহলে লাভ যদি করে, তাহলে যেহেতু লাভ লস বার করতে হবে, মানে শতকরা বার করতে হবে, আমার সিপি বার করতে হবে, তাহলে সিপি যদি আমার 447 টাকা 50 পয়সা হয় বিক্রয় মূল্য, তাহলে আমার লাভ যদি কত হয় তোমার কত 25 টাকা 50 পয়সা হয়, তাহলে আমার সিপি কত বলো, বিক্রয় মূল্য কত হলো, তাহলে 50 50 উড়ে গেল, তাহলে হচ্ছে তোমার 7 থেকে 5 বাদ দাও, তাহলে কত 2 হলো, ঠিক আছে, আর হচ্ছে তোমার 7 6 থেকে 2 বাদ দাও, তাহলে কত হলো 4 হলো, আর 4 তো পড়েই আছে, ঠিক আছে, আর তোমার এটা হচ্ছে তোমার সিপি, ঠিক আছে, তাহলে তোমাকে পার্সেন্টেজ বার করতে হবে, পার্সেন্টেজ কত 25 টাকা 50 পয়সা, তাহলে 25 টাকা 50 পয়সা বাই কত হচ্ছে বলো তো 442 টাকা, তাহলে তুমি 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এত জটিল অঙ্ক করতে গিয়ে তুমি যদি ক্যালকুলেশনের একটা ফান্ডা জানো, তাহলে দেখো সোজা হয়ে যাবে। দেখো এখানে মোটামুটি ডিজি সাম সবের প্রত্যেকেরই আলাদা, তাই না, অপশানগুলো দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, একটু এটা অ্যাডভান্স লেভেলে বলছি ক্যালকুলেশন সহজ করার জন্য, ঠিক আছে, দেখো 8 4 আর 4 8 আর 1 2 10, 10 মানে কত বলো তো নিচে 1 চলে এলো, মানে আর কিছু করতে হবে না, দেখো এখানে দেখো এর ডিভিশন কত 10, 1 তো আছেই, এখানে দেখো কত আছে তোমার 5, ঠিক আছে, 5 আর এদিকে 5, 10 আর এদিকে 3, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5 আর 5 10 আর 3, 3 যার তোমার ইয়ে
পার্সেন্টেজ সেটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে, মানে ডিজিসাম হয়ে যাবে, সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে কোনটা হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে দেখো এটারও নয়, এটারও নয়, এটা দেখো এটার হবে, ঠিক আছে, 5 আর দিকে 7 তার এদিকে 3, ঠিক আছে, এইটা বোঝা গেল। বেশ, তারপর দেখো শুধু ডিজিসাম করে দিলে হয়ে যাবে, বা ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই, হয়ে যাবে, কোনো সহজ কঠিন কিছু বিষয় নয়। দেখো তারপর কি আছে, কোনো বিক্রয় বস্তুর লাভ কত, 18%। যদি লাভের পরিমাণ কত হয়, 14 টাকা হয়, লাভের পরিমাণ 14 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে তোমার দেখো 18% লাভ হয়েছে, 100 টাকা সিপি ছিল, তাহলে এটা হচ্ছে 14 টাকা, তাহলে 1% সমান কত বলো, 14/18, ঠিক। এবার দেখো বিক্রয় মূল্য, তাহলে 18% লাভ করেছো, ঠিক আছে, তাহলে আমার 18 আর 100 ছিল আমার সিপি, সবসময় সিপি কত আমি বারবার করে বলছি 100 ধরতে হয়, তাহলে 100 + 18 তার মানে কত, 118%, তাহলে 7 2 14, 9 2 18, ঠিক আছে। এবার দেখো কাটাকাটিতে যাবে না, তার মানে তুমি বুঝতেই পারছো, যেটা তোমার কাটাকাটিতে যাবে না, তুমি দেখো কাটাকাটি যাচ্ছে কি, দেখো 7 8 56 6, ঠিক আছে, 7 11 77, 77 এদিকে তোমার 77 এদিকে 82, 82/9, তাহলে 9 9 9 81, ঠিক আছে, আর 16 পড়েছে 9 কে 9, তাহলে হচ্ছে 7/9, বুঝতে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে 91/7, ঠিক আছে, এটাই উত্তর। বিক্রয় মূল্য বলেছে, ক্যালকুলেশন শুধু, আর কিছু নেই, শুধু ক্যালকুলেশন, অনলি ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। দেখো 28 কোশ্চেনে দেখো কি বলছে, দেখো যে একটা দ্রব্য 720 টাকায় বিক্রি করলাম, ঠিক আছে, 720 টাকায় বিক্রি করেছেন, ক্ষতি হয়েছে কত, 10% ক্ষতি হয়েছে, তাহলে আমার সিপি সবসময় কী ধরি আমি বলো তো, সিপি সবসময় আমি 100 ধরি, তাই না, 100 ধরি, তাহলে বিক্রি করেছে 720 টাকায়, বলে দিয়েছে, তাহলে 90, 100 থেকে 10% ক্ষতি করেছে, তাহলে 90 থাকবে, তো 90% ইকুইভ্যালেন্ট টু 720, ওকে, তাহলে 0 কাটো 0 কাটো, তো 9, 1% কত, 8 9 72, ঠিক আছে, 1% সমান 8 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য তো আমি ধরেছিলাম 100 ইউনিট, তাহলে 100 ইউনিট দিয়ে ভাগ করে গুণ করে দাও, তাহলে কত হবে আমার 800 টাকা, তাই না, 100 ইউনিট দিয়ে আমরা 800 টাকা যদি গুণ করে দিই, তাহলে কত হবে আমার সিপি আমি পেয়ে যাবে, তাহলে কত, 800 টাকা সিপি, বোঝা গেল, 800 টাকা সিপি। বেশ, তারপরে দেখো কি আছে, খুব সহজ, কঠিন একদম খুবই সহজ। তারপর দেখো কি আছে, একটা রেডিও সেটের উৎপাদন ব্যয়ের উপর পরপর দুবার বাড়ানো হলো, দুবার বাড়িয়েছে, তো দুবার বাড়িয়েছে, আগেও দেখো পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ করতে গেলে সবসময় কী করতে হবে বলো তো, আমাকে 10 + 10, এদিকে 10 × 10/100 করতে হয়, সব সময় বলে দিয়েছি আমি, তাহলে 10 10 কাটো, 10 10 কাটো, তাহলে কত হবে, 1 আর এদিকে 10 10 20 21, তাহলে 21% কী বলতো আমার বৃদ্ধি পেলো, কোথায় পেয়েছে, 21% বৃদ্ধি পেলো, ওকে, 21% বৃদ্ধি পেয়েছে। খুব সহজ অঙ্ক, তোমরা একটু চেষ্টা করো কাইন্ডলি, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক পেরে যাবে। দেখো দেখো তারপর কী আছে, দেখো 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের হলে, মানে 5টি লেবু 5 × সিপি, তাই না, আর 4টি × এসপি, ঠিক আছে, তাহলে দেখো সিপি আমি কি বললাম, সিপি হচ্ছে এইটা, আর এসপি হচ্ছে কি বলতো এইটা, তো সিপি যদি 4 টাকা হয়, ঠিক আছে, আর এসপি যদি 5 টাকা হয়, তাহলে 1 টাকা বেশি হয়েছে, তাহলে 1 4, 1 4 মানে কত, 25%, তাই না, তাহলে 4 25 25%, তাহলে কত হবে আমার 25% কী হয়েছে, আমার লাভ হয়েছে, 25% লাভ হয়েছে, বোঝা গেল। তো দেখো 2019 থেকে আমরা, ঠিক আছে, 2019 থেকে কি করলাম, 2019 থেকে আমরা একদম 2009 পর্যন্ত আমরা 30খানা কোশ্চেন আমরা এসেছিলো, 30খানা কোশ্চেন আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে এসেছিলো, সেইগুলো করলাম। বাকিগুলো 2007 থেকে 1999 পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছিলো আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব, ওকে। তো ঠিক আছে, এখন এখানেই শেষ, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি ফুটফুল মনে হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না অবশ্যই, ঠিক আছে। তো ওকে, থ্যাংক ইউ।